বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পাঙ্গাস মাছ রান্না করব আলু দিয়ে। বাই দা ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা রান্না থেকে সবাইকে স্বাগতম। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি তেল, দিয়েছি পেঁয়াজ নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পানি। নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। মশলা নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আলু। আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে আলু সিদ্ধ করে নেব। আলু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মেরিনেট করা নদীর পাঙ্গাস মাছ। 5 মিনিটের মতো কষিয়ে নেব। মাছ দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন এর সাথে অ্যাড করছি এডিশনাল ফিল্টার করা পানি। ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। সবশেষে দিয়ে দিচ্ছি জিরা তাওয়ায় তেলে গুঁড়া করে। আলু দিয়ে দেশি পাঙ্গাস মাছ অর্থাৎ নদীর পাঙ্গাস মাছ রান্না করলাম। আলু দিয়ে দেশি নদীর পাঙ্গাস মাছ রান্না করলাম একটু ঝোল ঝোল করে। গরম ভাতের সাথে পরিবেশন করব। তেল মশলা একটু কম দিয়ে রান্নাটা করেছি। প্রচণ্ড গরম, রান্না এখন করা খুব কঠিন কাজ। দেখতে মাশাআল্লাহ দারুণ লাগছে। খেতেও আশা করছি খুব বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।